একটা ব্যাটারি কানেক্টর আর এখানে দুইটা বিটিবি কানেক্টর আছে। তার মধ্যে একটা হবে চার্জিং লজিকের, আর একটা কি হবে ডিসপ্লে। যখন একটা সেট থেকে খুলবো ডিসপ্লে কানেক্টর তো দেখলেই বোঝা যাবে, আর লজিকের কানেক্টরও দেখলে বোঝা যাবে। মূল্যর দরকার নেই, আছে কি? আচ্ছা, এখন এখানে একটা টিন দেখা যাচ্ছে। এখন এই টিনের নিচে কি আছে আমি জানি না, আমি নিজেও জানি না। আচ্ছা, তাহলে এখানে কি কি থাকতে পারে এটা জানতে হলে কি করতে হবে? আমার বোর্ডের অপর প্রান্তে দেখতে হবে কি কি আছে। বোর্ডের অপর প্রান্তে দেখার পরে যে জিনিসটা এখানে নাই, তার মানে ওই বাকি জিনিস সবগুলোই এই টিনের ভিতরে আছে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ নিয়ম, আমরা এইভাবেই করি। তাহলে এই টিনটা উল্টা দিকে দেখি। উল্টা দিকে হচ্ছে এখানে সিপিইউ আছে, আর ইএমএমসি আছে কিনা আমি জানি না, কারণ এত ছোট জায়গায় তো ইএমএমসি হওয়ার কথা না। এত ছোট জায়গায় ইএমএমসি হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এখানে আর কি আছে? সিপিইউ, এটা ডবল বারের সিপিইউ। এখানে সিপিইউ এবং র‍্যাম আছে। এইটা উঠে দেখবেন এখানে লেখা কি সিপিইউ মডেল নাম্বার আছে, কোয়ালকম, মিডিয়াটেক, স্পেকট্রাম, কোনো কিছু আছে? লেখা আছে স্যার, ব্র্যান্ডের নামও লেখা নাই। আচ্ছা, তাহলে ধরে নিতে হবে এটার উপর একটা র‍্যাম আছে। যেহেতু ব্র্যান্ডের নাম নাই তার মানে একটা র‍্যাম আছে। উপরে র‍্যাম, নিচে হলে গিয়ে সিপিইউ ডবল লেখা আছে। আচ্ছা, এখন এই টিনের নিচে এইখানে সিপিইউ ছাড়া তার কিছু পাই নাই, পাইছি? আচ্ছা, তাহলে এই টিনের নিচে কিছু একটা হবে। এখানে খালি তো রাখবে না, কোনো না কোনো পার্টস অবশ্যই ইউজ করছে এখানে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই টিনের নিচে কি আছে এটা বোঝার জন্য আমার সহজ উপায় কি দেখেন, আমি একটা বোর্ড দেখা দিচ্ছি আপনাদের, বাকি বোর্ডগুলো আমি প্রশ্ন করব। ঠিক আছে, দেখেন এখানে একটা ডায়োডের মতো দেখা যাচ্ছে না? একটু জুম করব। ডায়োডের মতো দেখা যায় না? আচ্ছা, আর পাশে একটা বল আইসি দেখা যাচ্ছে, এই যে বলও বের হয়ে গেছে, দেখেন বল আইসি দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটা কোন আইসি হইতে পারে দেখি, আপনাদের ধারণা কেমন? কেউ বলতে পারবেন এটা কোন আইসি হইতে পারে? এরকম একটা ডায়োড থাকে আর এরকম একটা বল আইসি থাকে। এখানে লেয়ার দেখাও যাচ্ছে, দেখেন মোটা একটা লেয়ার আছে, এই যে মোটা একটা লেয়ার, এই যে এই কানেক্টর থেকে এই যে মোটা লাইট আছে, মোটা একটা লেয়ার লাইট এসি হতে পারে। মোটা একটা লেয়ার আসছে, আইসা এখানে ঢুকছে, দিছে লাইট। হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে এটা, লাইট সেকশন না, লাইট সেকশন না কেন এটা বলে স্যার? এটা লাইট এসি স্যার, এটা ডায়োড, এটা ক্যাপাসিটর, হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকে, এটা কোন তো হাই ভোল্টেজ ক্যাপাসিটর লাইট। আর কি নাই? ওটা ক্যাপাসিটর বলেছি, আর কি নাই বলেন? ক্যাপাসিটর আছে এখানে ছিল? জি স্যার, না এখানে এই যে ছিল যে বলতাছেন, এখানে তো এই যে গ্লু দিয়ে আটকানো, এই যে পেস্টিং দিয়ে আটকানো, এই রাস্তা তো ব্লক। যদি থাকতো তাহলে তো এই রাস্তা ব্লক থাকতো না। তাহলে এটা কি আইসি হতে পারে বলেন? সহজ জিনিস আপনারা কাছের জিনিস না দেখে দূরের জিনিস দেখতেছেন, এটি হয় স্বাভাবিক। হ্যাঁ, চার্জিং হবে, এটা হচ্ছে ওবিপি আইসি। ঠিক আছে, কাছের জিনিস দেখতেছেন না। দেখেন চার্জিং এর যখন 5 ভোল্ট আমার কানেক্ট আসে, আউটপুট আসে, চার্জার থেকে আসে কত 5 ভোল্ট আসে না? ওই লাইনটা নিশ্চয়ই এরকম একটু মোটা হবে। আপনারা ওই যে রেবনের মধ্যে দেখছেন না, সাবপিসিবির যে রেবনগুলো আছে, রেবনগুলো দেখছেন না, অনেক মোটা একটা লেয়ার থাকে। তাহলে আমার কানেক্টরও তো এরকম মোটা লেয়ারই থাকবে না? তাহলে এটা কি? আর এরকম একটা ডায়োড একমাত্র চার্জিংই থাকে, এছাড়া থাকে না। অন্যান্য জায়গায় ডায়োড কি থাকে? চিকুন, ঠিক কিনা? আপনাদের বোর্ডেও দেখেন ডায়োড আছে একটা বড়। হ্যাঁ, আছে না? আচ্ছা, এটা হচ্ছে কি ওবিপি আইসি, এটা হচ্ছে ওবিপি আইসি। ঠিক আছে, আচ্ছা, যদি এটা ওবিপি আইসি হয় তাহলে চার্জিং আইসি কি এখানে হইতে পারে? তবে এখানে পাওয়ার আইসি আছে, এটা শিওর।
কেন শিওর বলুন তো? কারণ ওই পাশে আমরা সিপিইউ দেখে আসছি, আর কি দেখে আসছি, র্যাম দেখে আসছি, রম কিন্তু দেখিনি। তাহলে রম হবে এখানে বা এখানে, এই তিনটার এই যে এখানে একটু গ্যাপ আছে, দেখেন এই যে উপর দিয়ে একটা টেপ লাগানো, এই গ্যাপটা কাটেন, গ্যাপটা কাটলে এখানে কিছু না কিছু একটা দেখা যাবে। এই যে অ্যাঙ্গেল করলে দেখেন একটা বড় আইসি দেখা যায়, দেখা যায় একটা বড় আইসি দেখা যাচ্ছে। তাহলে এই বড় আইসিটা কি, এই যে পুরো বক্সটা যে কালো করে দিছে, এইটা হচ্ছে আমার রমের জায়গা, রম। দেখেন এই যে বড় আইসিটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, তাহলে এটা কি রম। পাওয়ার আইসি এত বড় হওয়ার কথা না, হওয়ার কথা। তাহলে আমার এটা যদি রম হয়, এখানে হবে পাওয়ার আইসি, ঠিক আছে? দেখা যাবে না, বামে এখান দিয়ে টেপ কাটা যাবে, এই পাশে কাটা যাবে, এই পাশেও কাটা যায়, কিন্তু আপনি আইসি দেখতে পাবেন না, এই শুধু এই আইসি এইটাই দেখতে পাবেন। ওই সাইড দিয়ে পাওয়ার আইসি দেখা যাবে না এখান দিয়ে, এটা শুধু এই সাইড দিয়ে দেখতে পারবেন। আমি এরকম সেমবুক খোলা আছে, আমি খুলে দেখাবো না আপনাদের, এখানে আসলে বাস্তবে কি থাকে এটাই খুলতে হবে এমন না, আমি আরেকটা আছে ওটা খুলে দেখাবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার রম, বুঝেই যাচ্ছে ঠিক না? অনেক বড় আইসি, এই মাথা থেকে মাথা পর্যন্ত। আচ্ছা, এটা রম, এইখানে হবে পাওয়ার আইসি। পাওয়ার আইসি সবসময় খেয়াল করবেন, যেই পাশে আমার এই যে কানেক্টরগুলো থাকে, ওই পাশেই আমার পাওয়ার আইসি গুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এইখানেই পাওয়ার আইসি থাকে। আর চার্জিং আইসিটা এইখানে থাকে অনেক সময়, চার্জিং আইসিটা অনেক সময় এখানে থাকে। আবার কখনো দেখা যায় এই যে এই সিপিইউর পাশে যে এতটুকু জায়গা পেয়েছেন খালি জায়গা, এখানেও থাকে। এখন এইখানে আছে না আসলে ওইখানে আছে, সেটা দেখার জন্য কি করতে হবে, আমার এই চিন্তা কাটতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, এটা লাইট আইসিটা কোথায়? লাইট আইসি নাই, দেখেন এই যে লাইট আইসি নাই, এই যে কয়েল নাই, এই যে ডায়োড নাই, শুধু হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে। খেয়াল করে দেখছেন? এই যে দেখেন লাইট আইসি নাই, এই কয়েল নাই, তারপরে কি ডায়োডটা নাই, আর শুধু এই ক্যাপাসিটরটা আছে। আইসি নাই, কিন্তু তারপর আমরা বলতে পারি এটা লাইট আইসি। কেন বলতে পারি? একটা বল আইসির পাশে কি দেখতেছি, একটা বুস্ট কয়েল, বুস্ট কয়েলের জায়গাটা এত বড়ই হয়, এখানে কয়েল বসবে। ডায়োডের জায়গাটা এরকম লম্বাই হয়, এই ক্যাপাসিটরের মতো এতটুকু হয় না, ঠিক না? তাহলে এখানে ডায়োড বসবে, আর এখানে কি হবে, হাই ভোল্টেজের একটা ক্যাপাসিটর। আইসি না থাকা অবস্থায় চিনতে পারলে আপনি আইসি থাকলে এমনি চিনতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সেম বোর্ড আমি আরেকটা বের করি, বাকি জিনিসগুলো মিলাই দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই এতটুকুই থাকবে টিন, তাহলে এই টিনের বাইরে কিন্তু এই কাপড়টা থাকে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখানে কি লেখা আছে? SM M105F 105F, ফোন নিয়ে ওপেন করেন। SM 105, M105, M105, স্যামসাং এর, স্যামসাং এর, হ্যাঁ, অ্যামাজন 105। হ্যাঁ, এখানে কি ওপেন করবেন? কম্পোনেন্ট। ওটা কি ইন্ডিয়াটাও আছে? ওটা এশিয়া করে না, স্লো হয়ে যায়, ওটা এশিয়া করে না। এই পাশটা আনেন সিপিইউর পাশে, এটা কি আইসি? তাহলে আমি ভুল বলছি, এই টিনের নিচে কি লাইট, দেখছেন? আমিও কিন্তু জানি না, আপনারা মনে হয় যে আপনারাই জানেন না, না আমরাও জানি না। টিন দিয়ে ঢাকা থাকলে কেউ বলতে পারবে না এটার নিচে কি আছে।
যদি এই মডেলটা আগে কখনো রিপেয়ার করে থাকি তাহলে বলতে হবে যেটা নিচে কি আছে, এছাড়া কেউই বলতে পারবে না, বর্ণীয় ছাড়া বলতে পারবেন না। আচ্ছা 18 এর নিচে কি পাইছেন না লাইট, আর যেটাকে আমি লাইট বলছিলাম ওটা কি হবে তাহলে, যেটাকে আমি লাইট বলছিলাম এটা কি হবে, এটা হবে চার্জিং। কেন কেন চার্জিং হবে, কারণ চার্জিং এর মধ্যে এরকম একটা বিপিএস কয়েল থাকে, একটা ডায়োড আছে না, দেখেন তো কম্পোনেন্ট নেমে, কম্পোনেন্ট নেমে নিচের অংশতে যান অপর প্রান্তে বোর্ডের, এই কর্নারটা কি অডিও কোনো বিট কয়েল তো পাইনি এখানে, পাইছি না, বিট কয়েল তো পাইনি। ও এটাও ক্যাপাসিটর যেটা আমি ডায়োড করতেছি, দেখেন এটাও মিলাতে পারিনি, পারছি? তা আমার এত বছর এক্সপেরিয়েন্স থেকে হবে, আমি যদি না পারি তা আপনারা পারবেন, বর্ণীয় দিয়েই করতে হবে। ওই বিট কয়েল কই নাই, দেখেন বিট কয়েল নাই, না 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 রেজিস্টার, ছোট একটা রেজিস্টার মিলার দিছে, এই যে কইটা গেছে, এখানে কোনো বিট কয়েল নাই। বিট কয়েল সম্ভবত এই যে এই পাশে, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, হ্যাঁ দেখছেন এই যে দুইটা বিট কয়েল। আচ্ছা এটা গেল, এবার আবার যান বর্ণীয়তে, এই তিনের নিচে কি আছে দেখি, বিট কয়েল তো আমার চোখে এতক্ষণ পড়ে নাই, বর্ণীয়তে দেখছি কি অডিও আইসি, তারপরে আমার চোখে পড়ছে বিট কয়েল, কিছু করার নাই, কারণ এই মডেলটা আমি এর আগে রিপেয়ার করিনি, যদি করতাম আমার জানা থাকতো। তো এই মডেলটা আপনারা যেমন নতুন দেখতেছেন আমিও নতুনই দেখতেছি, সেক্ষেত্রে আমি যাই বলতেছি ধারণা করতেছি ভুল পাইতেছি, তবে টিন কাটলে কিন্তু আমি আবার সঠিকটা বলতে পারতাম, কারণ টিন না থাকলে তো বলতে পারবো না, আইসি নাম্বার দেখেও বলতে পারতাম যেটা কি হইতে পারে, ওটা এক সময় আপনারা কাজ করতে করতে নাম্বার দেখেও বলতে পারবেন, ঠিক আছে না? যেমন লাইট আইসির নাম্বারটা কি আছিল, দেখেন লাইট আইসি এই অডিও লাইট আইসি নাম্বারটা কি আছিল, উপরে 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 এই লাইট আইসি নাম্বারটা কি আছিল, এই যে দেখেন টিআই দিয়ে শুরু হয়, আমরা টিআই দিয়ে লাইট আইসি স্যাম্পল পাইছিলাম না, নোট ডাউন করে রাখছিলাম, তো যখন এই টিআই দেখতাম আমরা ধরে নিতাম এটা লাইট আইসি, ঠিক আছে? জান এবার ওই বোর্ডে যান, এবার টিনের নিচে দেখেন যেটা আমরা ধারণা করছিলাম রম কিন্তু ঠিক আছে, একটু বড় করেন, দেখেন এই যে রম আইসি ঠিক আছে, আমার টিনের ইয়ের সাথে বোর্ডের সাথে রম আইসি ঠিক আছে, রমের পাশে বলছিলাম এই পাশে হবে পাওয়ার আইসি, আর নিচে বলছিলাম সাধারণত এখানে হয় চার্জিং আইসি, এই যে চার্জিং আইসি, আর এই যে ওবিপি আইসি পাশেরটা যে ডায়োড যেটা আমি দেখাইছিলাম আপনাদের, এই যে এটা হচ্ছে ওবিপি আইসি, এই যে ডায়োড দেখাইছিলাম, আর রমের নিচে বলছিলাম চার্জিং আইসি হইতে পারে, আর এই পাশে বলছিলাম কি পাওয়ার আইসি, এবং এই চার্জিং আইসিটাও দেখেন এই যে এরকম একটা ডায়োড, ওই যে একটা বিপিএস কয়েল, এই সেম জিনিসটা আবার এখানেও দেখা যাচ্ছিল, যেটা ছিল না বলছিলাম মনে করছিলাম ডায়োড, আর এটাও ছিল না বিপিএস কয়েল মনে করছিলাম, স্যার বিপিএস কয়েল মনে করেন স্যার একটা বিপিএস কয়েল পাওয়ার আছে পরে তো ইয়া বিপিএস যে ভোল্টেজটা পান সেটাই তো বিপিএস কয়েল, বিপিএস এর এখানে কোন বিপিএস এই যে বড় কয়েলটা, এই যে চার্জিং আইসি, এই যে এটা হচ্ছে চার্জিং আইসি, এটার উপর যে কয়েলটা, স্যার ওবিপি আগে যেটা একটা কি দেখ স্যার, ওইটা হচ্ছে এক ধরনের টিপিএস ডায়োডের মতোই, ঠিক আছে? এটা এক ধরনের টিপিএস ডায়োড, ওটা মাপ আছে বলে বের হচ্ছে, হ্যাঁ এটা খুললে দেখবেন অনেক মোটা একটা লেয়ার আছে গ্রাউন্ডের, একটা গ্রাউন্ডের লেয়ার আছে মোটা, আর একটা হলো ডায়োডের কি আছে টার্মিনাল আছে, খুলে মাপ করে স্যার, খুলে মাপতে হবে, এছাড়া আমার কোনো অপশন নেই। মানে এটা এই ডায়োডের ডিজাইনটা করছে কেমন, ধরেন লেগটা বাইরের দিকে থাকে না, নিচের দিকে থাকে, টিপিএস গুলো থাকে কেমন, ছোট টিপিএস গুলো নিচের দিকে থাকে না, খুব বাইরে থেকে মাপা যায় না, সেম ভাবে এটা ওইভাবেই করছে, তবে একটু বড় করছে এই কারণে যে এটা শুধু এখানে যেহেতু 5 ভোল্ট সবচেয়ে বেশি ভোল্ট আসে এখানে, এই কারণে এখানে একটু বড় সাইজের করছে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এই বোর্ডের আমরা সবকিছু পাইছি, হ্যাঁ টিনের নিচেই আছে বোর্ড, এখন বাকি সবকিছু পাইছি। এবার ক্যামেরাটা দেন, আমি একটা ক্যামেরা সবাই দিয়ে আসি।
স্যার এক মিনিট আমার একটু লাগান দাও প্রথমটা একটু কোনটা আমাদের স্যার ফোরজি আছে না এটা সুইচিং এর জন্য ইউজ করা হয়, এটা 4G IC না। জিপিএস স্যার এই কয়েকটা জিনিস একটু বুঝাতে এটা নেটওয়ার্ক নেটওয়ার্ক সেকশনের কয়েকটা জিনিস আপনার গাইডলাইনে নেটওয়ার্ক নাই, আপনার বলেন নাই কেউ নেটওয়ার্ক শিখতে হবে। আজকের লিস্টের মধ্যে নেটওয়ার্ক নাই তো আমি যে শিখাবো। আপনি ক্লাসের বাইরে এমনি আমার পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলে দিব। দুইটা কথা বলি স্যার কারণ সময় কোলানো যাবে না তো, 2 দিনও শেষ করা যাবে না, আপনারা যত বড় লিস্ট দিচ্ছেন। বুঝতে পারছি? আমাদের নতুন কাটলে ঠিক আছে, এখন সবাই করতেছি, কিন্তু প্রশ্নটা যখন করবো একজন কি করবো। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন, ঠিক না? এই এন্টিনা দেখলে বোঝা যায়। আচ্ছা, এটা এগুলো কি কানেক্টর? আমার ব্যাটারি কানেক্টর আছে, বিটুবি আছে, ডিসপ্লে আছে। ডিসপ্লে কানেক্টর চেনার উপায় হচ্ছে এই যে এরকম ইএমআই ফিল্টার থাকবে। হ্যাঁ, এটাকে ইএমআই ফিল্টার বলে, এটাকে কাপলারও বলে, কিন্তু কাপলারটা আমরা নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে বলি, আর এগুলোকে বলি আমরা ফিল্টার। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেটওয়ার্ক পাইছি, কানেক্টরগুলো পাইছি, আর কি এটা কি হতে পারে? এটা কি হতে পারে? ওয়াইফাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ওয়াইফাইও হইতে পারে, আবার 4Gও হইতে পারে। কারণ কি আমরা এখানে 4G পাইনি। তবে 4G যদি হয়, এটা 4Gটা এই এখান থেকে এত দূরে হবে না, 4Gটা ঠিক এটার উল্টা দিকে হওয়ার কথা। কারণ নেটওয়ার্ক সেকশনের আশেপাশেই 4Gটা থাকার কথা, এত দূরে হওয়ার কথা না। তাহলে এটা ওয়াইফাই হওয়ার চান্স বেশি। ঠিক আছে? আচ্ছা, যে তিনের ব্যাপারটা বলছিল এক সাইডে একটু কাট সিমের মতো কাটা থাকে। কি বুঝি নাই? আর যে উপরে যে তিনটা থাকে না হ্যাঁ, এই তিনটা একটু সিমের এরকম থাকে ওয়াইফাই আমি এরকম দেখিনি, জানি না। আচ্ছা, দেখেন এটা কি? এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে তাহলে এটা কি? এখানে লেখা আছে কোয়ালকম SMB 1351। এটা কি? আচ্ছা, কেউ কোনো মাথা খাটাবেন না, আমি যাকে প্রশ্ন করি সেই অ্যান্সার দেন। আপনি বলেন এটা কি? এখানে লেখা আছে হলো গিয়া SM কোয়ালকম প্রথমে, তারপরে লেখা আছে SMB 1351। সময় 1 মিনিটে বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ 1 মিনিট। পারেন নাই? এই আপনি বলেন। লাইট আছে, আন্দাজে টিক মারলে হবে না, আপনি বলেন। শিওর বলতে পারতেছে না, চার্জিং এসির মতো মনে হচ্ছে। কনফার্ম বলতে পারে, এই যে Confirm বলতে চার্জিং আইসি, লাইট আইসি, অডিও আইসি, এই আইসি, সেই আইসি বলতে বলতে তারপরে বলতে পারছে। কিভাবে বলছে? ওই যে একটা বুস্ট কয়েল দেখেই চিনে দিছে যেটা এটি হবে। এই যে এটা হচ্ছে বুস্ট কয়েল। লাইট আইসি, এই যে লাইট আইসি বলছিলেন, লাইট আছে জি স্যার। এই যে দেখেন বুস্ট কয়েল দেখতে কেমন। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই বুস্ট কয়েল হয়, অন্য কিন্তু হয় না। ঠিক আছে? আর এই ধরনের কয়েল হয় কোন কোন জায়গায়? বাক কয়েল পাবেন, নাহলে বিপিএস কয়েল পাবেন, এই ধরনের। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই তিনটার ভিতরে কি আইসি থাকতে পারে? আপনারা এই পর্যন্ত যত আইসি দেখছেন, অনেকগুলো আইসি দেখছেন না? লাইট আইসি দেখছেন, চার্জিং আইসি দেখছেন, সিপিইউ, র‍্যাম, রম, তারপরে এখানে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক দেখছেন না? আচ্ছা, তাহলে বাকি আছে কি কি বলেন? 4G আছে স্যার, 4G আইসি আছে? এটার ভিতরে 4G আছে হতে পারে। অডিও আইসি না কেস না অডিও আইসি অডিও আইসি বাকি আছে, রাইট। বলেন এই তিনের ভিতরে কি আছে? 4G হতে পারে, অডিও। আপনি বলেন। 4G শিওর? মনে হইতেছে বলতে হবে না তো, কনফার্ম বলতে হবে। দেখেন আমি একটা জিনিস বলছিলাম, নেটওয়ার্ক সেকশন, এই যে নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশনের ঠিক উল্টা দিকেই সিমটে থাকবে, নেটওয়ার্ক সেকশনের ঠিক উল্টা দিকেই আমার 4G থাকবে, এপিটিআইসি থাকবে, সবকিছু এর মধ্যেই থাকবে।
এ মানে এই এরিয়ার মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এই তিনটার নিচে কি আছে বলেন? আচ্ছা, এই পাওয়ার আইসি নাই, পাওয়ার আইসি গায়েব হয়ে গেছে। আচ্ছা, পাওয়ার আইসি ছাড়া আর কি আছে এটার ভিতরে? অডিও আছে, ঠিক না? অডিও আছে। আচ্ছা, অডিও আইসি ছাড়া আর কোন আইসি হইতে পারে? অডিও আইসি ছাড়া কি আর কোন আইসি হইতে পারে এটার ভিতরে? আরএফআইসি কেন হবে? এটা নেটওয়ার্ক সেকশনে থাকবে। এই যে আরএফআইসি, এই যে আরএফআইসি দেখেন, সাব পিএম। এটা মিডিয়াটেকের সাব পিএম হয় না, কোয়ালকমের হয়। ঠিক আছে, আমরা মিডিয়াটেকের সিপিইউ দেখে আসলাম না? আচ্ছা, তাহলে এই তিনের নিচে আমার কি থাকবে? তিনের নিচে অডিও থাকবে। ঠিক আছে, অডিও কি আর কোন জায়গায় আছে? আর কোন জায়গায় অডিও নাই। দেখেন পুরো সেটের মধ্যে যদি আমি দেখি কোন জায়গায় অডিও আইসি নাই, তাহলে এই তিনের নিচে আমার অডিও আইসি হবে। আরেকটা কি থাকতে পারে, অনেক সময় অনেক সেটে থাকে, অনেক সময় থাকে না। গ্রাফিক্সের আইসি থাকতে পারে, অনেক সেটে ইউজ করে, অনেক সেটে কি করে সিপিইউ থেকে ডাইরেক্ট দিয়ে দেয়। তো গ্রাফিক্স এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু এটার নিচে কি আছে আমার? অডিও আইসি। এই যে সেম বোর্ড আরেকটা আছে দেখেন, এখানে কি পাওয়ার আইসি এটাতে নাই, এটাতে আছে। পাওয়ার আইসি লেখা আছে MT63 দিয়ে শুরু হয়, বলছিলাম MT63 দিয়ে শুরু হয়। এই দেখেন 63 58, ঠিক আছে। পাওয়ার আইসি এই তিনও খোলা নাই। এই বোর্ডগুলো আসলে ভালো, এই কারণে মানে খুলে যে দেখাবো আমার ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, এই দেখেন এটারও লাইট আইসি, এই দেখেন দুইটা লাইট আইসি, কিন্তু আমি কি করছি, দুইটা কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছি। কারণ এই বোর্ডগুলো আমি কিনি, এক একটা বোর্ডের দাম, এইসব বোর্ডের দাম এক একটা বোর্ডের আপনার মিনিমাম 700 টাকা। এই টিনের নিচে আপনার কি বলছি অডিও আইসি থাকতে পারে। আচ্ছা, অডিও আইসি সাধারণত এই টিনের নিচে দেখেন, এইটা টিন খোলা, এই যে জোড়া বিট কয়েল আছে, পাওয়া গেছে? হ্যাঁ, তাহলে এই যে হচ্ছে অডিও আইসি, পাইছেন? এই যে অডিও আইসি, এই যে জোড়া বিট কয়েল, তাহলে এইটার নিচে হচ্ছে অডিও আইসি, এই ছোট টিনের নিচে, এই যে ছোট টিন, এটার নিচে অডিও আইসি। তার মানে এখানে কি ইউজ করতে পারে বলেন তো? ওই যে গ্রাফিক্সের আইসিটা থাকতে পারে, এছাড়া আর কি থাকতে পারে? অডিও আইসি দেখালাম তো, এই যে অডিও আইসি, এই যে জোড়া বিট কয়েল, আর এই যে অডিও আইসি, এই যে এই ছোট টিনের নিচে, ঠিক আছে। তাহলে এইটার নিচে কি থাকতে পারে? এইটার নিচে দেখবেন অনেকগুলা বড় ছোট মিলে ক্যাপাসিটর দিয়ে ভরা। পাওয়ার আইসির পাশে দেখবেন একটা জায়গা থাকে না যেখানে অনেকগুলো শুধু ক্যাপাসিটর থাকে, দেখছেন না? এই সবগুলা ক্যাপাসিটর হচ্ছে এখানে আছে। এই যে যেমন ধরেন এই যে এই বোর্ডের এই যে পাওয়ার আইসি, হ্যাঁ, এই দেখেন এই যে ক্যাপাসিটর ছোট বড় মিলে অনেক বড় একটা এরিয়া নিয়ে আসে না? এই ঠিক এরকমই আমার এই বোর্ডের ভিতরেও আছে। হয় গ্রাফিক্স থাকবে, আইসি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তার সাথে কি থাকবে? এরকম ক্যাপাসিটর দেওয়া হবে। এই ক্যাপাসিটরগুলো কিন্তু আপনি মাপতে গেলে জিয়া সবসময় 100 নিচেই দেখাবে, আবার শর্ট মনে করেন না। এই ক্যাপাসিটরগুলো আপনার বাক আউটপুটের ক্যাপাসিটর, আমরা যে বাক আউটপুট চেক করি না, বাক ভোল্টেজ 0.6 থেকে 1.2, এই ভোল্টেজটা তো আমরা কয়েলে মাপ। এই কয়েলের পরে এইখানে যত ক্যাপাসিটর দেখেন, এই ক্যাপাসিটরগুলো হয়েই সিপিইউতে যায়, ঠিক আছে। এখানে আমরা ওইভাবে করে জিআর মেপে সহজে সলভ করতে পারবো না। এটা পারবো কি? আমরা ভোল্টেজ মেপে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই বোর্ডটা দেখেন, এই বোর্ডের এই টিনের নিচে কি আইসি দিতে পারে বলেন? কথা না বলেন, 4G আইসি দিতে পারে স্যার। আগে পিছনে সব দেখতে হবে। এই আপনি বলেন, মাথা চুলকে যাচ্ছেন, বলেন এই টিনের নিচে কি আইসি হবে? পাশের জন বলেন।
আপনি বলেন। আপনি আমি বলি স্যার হ্যাঁ বলেন। ওয়াইফাই ওয়াইফাই এসি রাইট। ওয়াইফাই এসি হবে। এটা চার্জিং এসি কোনো যুক্তিতেই পড়ে না। বুঝতে পারছেন? এই যে 28 এর ব্যাচ শুরু হয়েছে না, 28 29 নম্বর ব্যাচ, তারা যদি বলে চার্জিং এসি, ওইটা আমি মেনে নিতাম। তারা মাত্র 2 দিন হয়েছে ক্লাস করতেছে। ঠিক আছে, কিন্তু আপনাদের মুখে চার্জিং এসি এটা মানায় না। এই জায়গায় বলবেন চার্জিং এসি, ঠিক না? এটা কোন প্রশ্নই আসে না। এরকম একটা ছোট জায়গার মধ্যে ছোট একটা টিনের ভিতরে শুধু চার্জিং এসিটা দিবে, এমন কি হইতে পারে কোনো জিনিস? হয় না। বসেন। এটার ভিতরে এটা হচ্ছে ওয়াইফাই এসি। হ্যাঁ, এই যে এন্টিনা দেখলে তো বোঝা যায় এটা এতটুকু জায়গা কি এসি থাকতে পারে, ঠিক না? এতটুকু জায়গার মধ্যে আমার কি এসি থাকবে? এই এন্টিনা দেখলে তো বোঝা যায় এটা ওয়াইফাই এসি। আইসিটা তো স্যার চিকন আর লম্বা হ্যাঁ, আইসিটা ছোট সাইজের আইসি। ওয়াইফাই এসি খুব বেশি বড় হয় না তো, এখন পর্যন্ত যতগুলোই দেখছেন ছোটই দেখছেন, বেশি বড় হয় না। পাওয়ার আইসি থেকে ছোট হয়। স্যার তুমি যে এর আর গত ক্লাস না তার আগের ক্লাসে একটা দিয়েছিলেন চিকন আইসি, এটা হচ্ছে চিকন না, 4G আইসি চিকন দেখছিলেন যেটা, এটা 4G আইসি ছিল, লম্বা ছিল। এই যে 18 এর নিচে আছে, এই যে 18 এর নিচে চিকন লম্বা 18 এর নিচে ছিল। এখানে কি এসি ছিল বলেন? এই যে এখানে কি এসি ছিল? কি এসি ছিল? কেউ বলতে পারতেছেন না? অডিও এসি মেবি। কনফার্ম বলতে হবে, আন্তর্জাতিক বলতে হবে না। এই দুটো দেও তো বোঝা যায়। ওটা স্যার চার্জিং এসি না কথা একটা সুইচিং পয়েন্ট দেখা যাচ্ছে। এই আপনি বলেন। আমি হুম, অডিও এসি স্যার। অডিও এসি কিভাবে বুঝলেন? জোড়া বিটকয়েন জোড়া বিটকয়েল তো নাই, ক্যাপাসিটর দেখ। বিটকয়েল আছে? বিটকয়েল তো নাই, গ্রাফিক্স এসি মানে কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এখানে জোড়া বিটকয়েল কি আছে? না স্যার নাই। কেউ বলতে পারবেন না? আপনি বলেন। একটু ক্লু দিয়ে দেন। পারবেন না আপনি? চার্জিং এসি স্যার, চার্জিং এসে অসম্ভাবনা চলে এসেছে। সুইচিং পয়েন্ট ওর অ্যানসারই রাইট আছে, এটা অডিও এসি, কিন্তু এখানে তো জোড়া বিটকয়েল নাই। জোড়া বিটকয়েলের জায়গায় এটা কি দেওয়া আছে? এটা কি? ডট কম। কি বলে? জিরো রেজিস্টার। না আর একটা প্লাস ছোট ক্যাপাসিটর আছে। এটা অডিও এসি, এটা জোড়া বিটকয়েলের জায়গায় এখানে দুইটা রেজিস্টার ইউজ করা হয়েছে। কোড রেজিস্টার বলে, এটা জিরো রেজিস্ট্যান্সের রেজিস্টার। আপনি চার্জিং এসে পাইলেন কি? স্যার ওই পয়েন্ট দেখে কয়েল দেখলে কি কয়েল এত ছোট হয় না তো চার্জিং এসি, আরো চওড়া বড় হয়। দেখে স্যার কথা বলেছিলাম। কয়েল দেখলে কি চার্জিং এসি হয়? কয়েল তো অন্যান্য অনেক জায়গাতে ইউজ করে, গ্রাফিক্সেও তো কয়েল ইউজ করে, ঠিক না? জোড়া বিটকয়েল আর কি থাকবে? জোড়া কি তো থাকবে বলা ছিল না, তার উপর নাম্বারিং করা থাকবে, 0 আছে নাম্বার লেখা থাকবে। দেখেন আমি কয়েকটা জিনিস দেখাই দিই। এই বোর্ডের এখানে হচ্ছে সিপিইউ থাকে, এখানে হলো এএমসি, এখানে হলো চার্জিং আইসি। খেয়াল করে দেখেন, হ্যাঁ, এখানে চার্জিং আইসি, এখানে এপিটি আইসি, এখানে 4G আইসি। এই যে সিমটাই গেল, মনে রাখেন কি কি বলতেছি। তারপর হচ্ছে এখানে সম্ভবত ওয়াইফাই আইসি হবে, সম্ভবত ওয়াইফাই আইসি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা নেটওয়ার্ক সেকশন। ও আচ্ছা, ওইখানে 4G বলছিলাম তো, 4G টা এখানে ইউজ করছে, 4G এখানে ইউজ করেন। তার মানে এটার নিচে কিছু একটা আছে, জানি না কি আছে, এটা পরে পরে দেখতেছি। এবার বলেন এই তিনটার নিচে কি আছে? এতক্ষণ পর্যন্ত যা যা বলছি কি কি বলছি? নেটওয়ার্ক বললাম, ওয়াইফাই বললাম, সিপিইউ, র‍্যাম রম বললাম, চার্জিং আইসিও বললাম, এপিটি আইসিও বললাম। তাহলে এটার নিচে কি থাকবে? পাওয়ার আইসি থাকবে। পাওয়ার আইসিটা এই যে এতটুকু কাটলে আমি দেখতে পাবো,
এই যে Qualcomm PM লেখা আছে, PM 4250, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যদি আমার পাওয়ার আইসি হয়, ওইখানে একটা চার্জিং আইসি দেখে পাচ্ছি বোর্ডের অপর প্রান্তে। এখানে আর কি পার্টস থাকতে পারে? এখানে আর কি পার্টস থাকতে পারে? গ্রাফিক্স থাকতে পারে, আর অডিও, আর কি থাকতে পারে? লাইটিং থাকতে পারে, হ্যাঁ। আর গ্রাফিক্স থাকতে পারে, লাইট থাকতে পারে। পাওয়ার আইসি তো দেখলামই, আর কি থাকতে পারে? সাব পাওয়ার আইসি তো চার্জিং আইসি, এই যে চার্জিং আইসি দেখাই নিয়ে আসলাম তো, এই যে চার্জিং আইসি, অডিও আইসি থাকতে পারে। তবে আমার মনে হয় অডিও আইসিটা এটার ভিতরেই, কেন জানি মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে অডিও আইসি হইতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ আমার কাছে মনে হচ্ছে ওইখানে, বাস্তবে এখানেও তো থাকতে পারে। আচ্ছা, আর কি থাকতে পারে? আর কি আইসি থাকে? লাইট, গ্রাফিক্স, পাওয়ার, আর হলো অডিও। এর বাইরে আর কি থাকতে পারে? ওয়াইফাই সম্ভবত যে এই তিনের ভিতরে, এই যে এটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই যে এখানে দেখেন ওই যে ওয়াইফাই এন্টিনা, বুঝছেন? আবার এন্টিনাটা তো দেখা যাচ্ছে এখান থেকে বেরিয়েছে। ও না, এখান থেকে বাইরে না, এখানে যে দেখেন এই যে একটা গোলই আছে। হ্যাঁ, এই দেখেন গোল, এটা এই পর্যন্তই, এটা এর ভিতরে আর ঢুকে নেই। এটা এইখান থেকেই উল্টা দিকে আসছে, এই উল্টা দিকে, এই যে এখানে আসছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ওয়াইফাই সেকশনই হবে। আচ্ছা, তাহলে এটার ভিতরে আর কি থাকতে পারে বলেন? ধারণা নাই? আইসি আর কি হতে পারে? গ্রাফিক্স, লাইট, অডিও, পাওয়ার। এই চারটার বাইরে আর কি আইসি আছে? র‍্যাম রুম তো অপর দিকে দেখেই আসবে, 18 এর ভিতরে কথা বলো। চার্জিং আইসি অপর পর্যন্ত দেখা যাচ্ছে। আর কিছুটা করুন, এই যে পুরো টিন দেখা যায়। আর কোন আইসি আছে বাস্তবে? ক্যামেরা আইসি অনেক সেটে থাকে, অনেক সেটে থাকে না, হতেও পারে, অস্বাভাবিক কিছু। কারণ ক্যামেরা আইসি তো সব সেটে ইউজ করে না, করে? আচ্ছা, আর কি হতে পারে বলেন? আর কোন আইসি কি আছে? আমার মনে হয় না আর আছে, সব আইসি তো বলছেন এটার ভিতরে, মানে একটাই তো টিন লাগানো, এর বাইরে তো আর টিন নাই। আর এটার ভিতরে কি থাকতে পারে? যদি আইসি গ্রাফিক্সের আইসি ইউজ করে, ব্যবহার করে, তাহলে থাকবে, আনলে থাকবে না। লাইট আইসি এটার ভিতরে থাকতে পারে, কারণ লাইট আইসি আমরা কোথাও পাইনি। আর কি থাকতে পারে? অডিও আইসি, অডিও আইসি থাকতে পারে, অডিও আইসি কোথাও পাইনি। আর বাকি হলে কি ওই যে অনেক বড় একটা এরিয়া ক্যাপাসিটর গুলো দিয়ে ভরা থাকে। ওবিপি আইসি উল্টো দিকে আমরা চার্জিং আইসি পাশেই দেখাচ্ছি, এই চার্জিং এরিয়ার পাশেই আমরা ওবিপি আইসি দেখাচ্ছি। এই যে ওবিপি আইসি, এই যে ওবিপি আইসি, ঠিক আছে? এই যে পাশে একটা ডায়োড থাকে, না কিছু দেখা থাকে না, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন কয়টা বোর্ড দেখলেন আর কতগুলো সেকশন চিনলেন? এই যে এগুলো সেকশনেরই নাম বলতেছেন। নরমালি আপনি এন্টিনা দেখে নেটওয়ার্ক চিনতে পারতেছেন, বড় আইসি দেখে আপনি সিপিইউ এমএমসি বলতে পারতেছেন। এরপরে আর কি আইসি থাকতে পারে? আর বোর্ডের এই প্রান্তে তো আমি বলেই দিয়েছি, দেখেন এখন পর্যন্ত যত বডি দেখাইলাম আপনাদের, একটা জিনিস খেয়াল করছেন, এই কানেক্টর যে পাশে থাকে এই পাশ বরাবরই আমার পাওয়ার আইসিও থাকে। প্রত্যেকটা সেটে কিন্তু একই নিয়মই দেখছেন, এই পাশে থাকে, ডান পাশে থাকে কি নেটওয়ার্ক, আর তার পাশের টিনের মধ্যে থাকে হলে আমার পাওয়ার আইসি। প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমি কিন্তু স্যামসাং দেখাইলাম, শাওমি দেখাইলাম, ওপ্পো দেখাইলাম, 3 ধরনের বোর্ড দেখাইলাম, একই কিন্তু পাইছে, ঠিক না? চার্জিং আইসিটা চেঞ্জ হয়, চার্জিং আইসি কখনো এদিকে থাকে, কখনো এটার উল্টা দিকে থাকে, যেমন এটাতে উল্টা দিকে ইউজ করছে, এখানে ইউজ করছে, ঠিক আছে? আর এই নেটওয়ার্ক সেকশনের উল্টা দিকে এই যে সিম ট্রে, আর নিচে যে পিটিআইসি,
এপিটি আইসি কি এই যে নেটওয়ার্কের আশেপাশেই থাকতে হবে, এই নেটওয়ার্কের এই যে দেখেন আশেপাশেই থাকতে হবে। হ্যাঁ উল্টা দিক, এই যে 4G আর ওই এপিটি একসাথে কাছাকাছি না, ঠিক আছে? এর বাইরে কিছু আছে সেকশন চেনার মতো? তাহলে আমরা কম্পোনেন্ট আইডেন্টিফিকেশন আর মেজারমেন্টে যাই, নাকি এখান থেকে দেখাই নিয়ে আসবো?